সন্তানকে ডেলিভারি করার সময় একজন মা কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ সহ্য করেন। কোনোদিন এটা দেখি নাই, এই যন্ত্রণার আওয়াজগুলো আমি আমার নিজের কানে শুনি নাই। কিন্তু আজকে যখন আমি ওই ডেলিভারি রুমের পাশ দিয়ে এসেছি, সন্তান সম্ভবা মায়েদের এত আর্তনাদ চিৎকার শুনেছি, আমার কাছে মনে পড়লো, আরে আমার মা যেই দিন আমাকে জন্ম দিয়েছে, না জানি আমার মায়ের চিৎকারে আল্লাহর আরশ বোধহয় কেঁপে উঠেছে। আমি আমার মায়ের পা ধরে প্রচন্ড রকম কান্না করতেছিলাম। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবারে আমার জীবনটা সার্থক, তুই যে এটা বুঝতে পেরেছিস। মা তখন চোখের পানি মুছে দিয়েছিল। বিশ্বাস করেন ভাইয়েরা, আমরা পুরুষ মানুষ, সন্তান ডেলিভারির এই কষ্ট আমরা বুঝবো না। শুধু এতটুকু বুঝেন, চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা নিতে পারে, এর বেশি নিতে পারে না। কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। জানি না আমাদের মা কি করে এই কষ্ট, কি করে এই যন্ত্রণা সহ্য করেছে। এজন্য আল্লাহ এখানে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার উপর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। এটা হলো মায়ের 2 নাম্বার কষ্ট। এটা পৃথিবীর কোনো বাবা করে না। 3 নাম্বার কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন। 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। চিন্তা করেন তো, বুকের দুধ না হলে আমরা বাঁচতাম না। যখন আমরা ছোট ছিলাম, একটা দিনও মুখের ভাষা দিয়ে বলে নেই, আম্মা আমাকে দুধ পান করান। রাত 3টা বাজুক একটু কান্না করেছি, মা ঘুম থেকে উঠে বুকের দুধ দিয়েছে। এইভাবে করে 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। মায়ের কথা আমি কি বলবো। এই যে আপনারা যারা দূর থেকে এখানে মাহফিলে এসেছেন, মাহফিল শেষ করে বাড়ি যেতে যদি রাত 2টা হয়, গিয়ে দেখবেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। কিন্তু দেখবেন আপনার মা আপনাকে ফোন করে। আমি যদি আমার নিজের কথাও বলি, এই মাহফিলে আমি 2 বার এসেছি, এবার সহ 3 বার। গত 2 মাস আগে আমার মা মারা গিয়েছেন। আমি প্রতিটা মাহফিলে যাওয়ার আগে আমার মা কমপক্ষে 5-7 বার কল দিত। রাত 3টা 4টা যাই বাজুক, বাসায় যাওয়ার আগ পর্যন্ত মাই ফোন করে। আপনারা তো ঘুমায় যান, খবরও নেন না। আসার সময় মোটর সাইকেল শুডাউন মারে, যাওয়ার সময় একটা ফোনও করে না, হুজুর মরল না বাসায় গেল। কিন্তু মা ঠিকই খবর নেয়। গ্রামে গেলে দেখতাম রাত 3টা বাজুক 4টা বাজুক, শীতের কনকনে ঠান্ডার রাত, কেউ জেগে নাই। আপনাদের বেলায় এমন হয়, দেখবেন বাড়ি গিয়ে দেখা যায় কনকনে ঠান্ডার রাতেও মা তখনও পাহারাদারের মতো দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস করবেন, মা দাঁড়িয়ে আছো কেন? মা বলে, বাবারে কেমনে ঘুমাই বল, তুই যে বাইরে থাকিস, না আসা পর্যন্ত টেনশনে ঘুম লাগে না। রাস্তাঘাটে কত সমস্যা, রাস্তাঘাটে কত রকমের সমস্যা আছে। এইভাবে করে মা আপনার জন্য অপেক্ষা করে। শুধু তাই নয়, মায়ের সাথে বেয়াদবি করার আগে এগুলো মাথায় আনবেন। বাচ্চা পায়খানা করলে দেখবেন বাবা, চাচা, চাচি, নানা, নানি, মামা, মামির নাকে পায়খানার গন্ধ লাগে। কিন্তু মায়া খাবার খেতে বসেছেন, তার কুলে পায়খানা করলে মায়ের নাকে গন্ধ লাগে না, মা সাফ করায় দেয়। আহারে, অনেকের বাবা মা বুড়া হয়ে গেলে টয়লেটে যাওয়ার আগেই বিছানায় হয়তো পেশাব পায়খানা করে ফেলে। অনেক বাচ্চা কাচ্চারা রাগ করে ফেলে, ঘরে তার ওয়াইফও রাগ করে। আহারে সন্তান, তোমার মা বাপকে পেশাব করে পায়খানা করে গোটা শরীরকে নোংরা করেছ, কোনোদিন তোমার মা বাবা রাগ করে নাই।
আজকে সেই মা বাবা বুড়া মানুষ, তারা হয়তো বিছানায় পেশাব করেছেন, পায়খানা করেছেন, বিরক্ত হও কেন? তোমার মা বাবা তো বিরক্ত হয়ে নাই, সব ভুলে গেছেন আপনি। মায়ের আদর, মায়ের মমতা। আপনি যখন শীতের রাতে ঘুমিয়েছেন, মা ডান পাশে ঘুম পাড়িয়েছে, পেশাব করে ডান পাশ ভিজিয়েছেন। রাত 12টা 1টা বাজে মা আপনার পোশাক আশাক পরিবর্তন করেছে। এখন তো প্যাম্পাসের জামানা, কিন্তু বলেন তো আমরা যাদের বয়স 30-এর বেশি, আমাদের জামানায় প্যাম্পাস ছিল নাকি? কাঁথা দিত, ভিজে যেত, মা তখন ডান থেকে বাম পাশে আনতো। বাম পাশটাও ভিজায় দিয়েছে। রাত 2টা 2:30 বাজে মা চিন্তা করলো সকাল হতে এখনো বাকি আছে। মা তখন হয় ডানে বা বামে পেশাব করা জায়গায় গিয়ে ঘুমায়। চিন্তা করেন মা কেমন, পেশাব করা ভিজা জায়গায় মা ঘুমায়, আর মায়ের সেই উষ্ণ জায়গায় সন্তানকে ঘুম পাড়ায়। রাত 4টার দিকে আবার পেশাব করে ওই জায়গাও ভিজায় দিয়েছে। ফজরের আজান হতে আরো 1 ঘন্টা বাকি। মা চিন্তা করে বাচ্চার তো ঠান্ডা লাগবে, কি করে আরাম দেওয়া যায়। সারাটা রাত তখন মা পেশাব করা ভিজা জায়গায় ঘুমায়, সন্তানের যেন কষ্ট না হয়। সেই মা তখন বুকের উপরে সন্তানকে আরাম করে ঘুম পাড়ায়। আল্লাহ তাআলা বলছেন যে আমার ইবাদতের পরে যার সাথে সবচেয়ে ভালো আচরণ করবে, সবচেয়ে সুন্দর ব্যবহার করবে। সবাই একটু জোরে আমাকে বলেন তো, আল্লাহ কাদের কথা বলেছেন? সবাই তো বললেন না। আমরা এখানে যারা এসেছি সবাই তো মা বাবার মাধ্যমেই দুনিয়াতে এসেছি, তাই না? এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা চিরঋণী, তারা আর কেউ নন, তারা আমাদের বাবা এবং মা। আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, কিন্তু যাদের মাধ্যমে এসেছো তারা তোমার পিতামাতা। এজন্য আমার আনুগত্যের পরে, আমার ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। পিতামাতাকে কষ্ট দিয়েছেন তো নিজেই নিজের জীবনকে ধ্বংস করেছেন। আবার পিতামাতাকে আপনি খুশি করেছেন তো আপনি দুনিয়া আখেরাত উভয়টাই পেয়ে গিয়েছেন। কারণ পিতামাতা এমন সেনসিটিভ জায়গা, আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ তো আল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের বাবা মাকে সন্তুষ্ট করতে হবে, নিজের আব্বা আম্মাকে খুশি করতে হবে। এই জন্য বাবা মা বড় সেনসিটিভ জায়গা, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না। আব্বা আম্মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, জীবনের সকল ভালো ভালো আমল যা করেছেন, হতে পারে সেটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকার মতো যত ভালো ভালো কাজ করেছেন, কোনো ভালো কাজ, কোনো নেক আমল, কোনো কাজেই আর লাগবে না যদি আপনার পিতামাতার মনে আঘাত দিয়ে ফেলেন। আব্বা আম্মাকে যদি নারাজ করে ফেলেন, কোনো কাজের আর দামই থাকবে না। কারণ আব্বা আম্মা নারাজ তো আল্লাহও নারাজ, আব্বা আম্মা খুশি তো আপনার উপরে আল্লাহও খুশি। এই জন্য তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن عبد الله ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করার আগে আপনার ভেবে দেখা দরকার, যত ভালো কাজই করেন না কেন, আব্বা আম্মাকে আঘাত করেছেন, কষ্ট দিয়ে ফেলেছেন, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। পিতামাতা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বাল, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা,
পিতামাতার সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহ নবী তখন বললেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আবার পিতামাতা জাহান্নামে যাওয়ারও কারণ হয়ে যেতে পারে। তার মানে বোঝা গেল, পিতামাতাকে রাজি খুশি করলে এর মাধ্যমে সহজেই আপনাকে যিনি জান্নাত দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? পিতামাতাকে নারাজ করলে, এই জুব্বাওয়ালার মতো যারা আছেন, 1 মিনিট সময় দিলাম, আমাকে যারা চিনেন জানেন, আমি আমার বক্তৃতা জগতে যত বিষয় আলোচনা করি, সবচেয়ে সেন্সিটিভ ইস্যু আজকের টপিক। এখানে যে বেয়াদবি করবে তাকে আমি ছাড়ব না। এই আলোচনা আমি যত জায়গায় করি, কলিজার ভেতর থেকে কথা বলি। যে মাঝখান থেকে উঠবে, যার 40-45 মিনিট টাইম নাই, গেট আউট ফ্রম হেয়ার, বের হন এখান থেকে। এ ধরনের শ্রোতার আমার দরকার নেই। আমার কাছে কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ না, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। আপনি একটু পরে বুঝবেন মা বাবা কি জিনিস। এটা খুশি তো আল্লাহ খুশি, এখানে আঘাত করেছেন সব বাতিল আপনার। কিসের জিহাদ, কিসের ইসলামী আন্দোলন, কিচ্ছু কাজে আসবে না যদি মা বাপ আপনার উপরে বেজার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। তার মানে পিতামাতাকে খুশি করলে জান্নাত যিনি দিয়ে দিবেন, জোরে বলেন, তিনি কে? জান্নাত তো আল্লাহ আপনার মায়ের পায়ের তলায় রেখে দিয়েছেন। যদি মাকে রাজি খুশি করে, শুধু যদি মা আর বাবা দুজনের কাছ থেকে বেশি কিছু না, একটা মুচকি হাসিও নিয়ে ফেলতে পারেন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতামাতাকে নারাজ করেছেন, এই মাহফিলে আপনি 10 লক্ষ টাকা সাদকা করেও লাভ হবে না। জিনজিল লাগায়া ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলা হবে। কারণ পিতামাতাকে আঘাত করলে আর কোনো নেক আমল দিয়েও আমার আল্লাহকে খুশি করা যাবে না। পিতামাতার খেদমত আল্লাহর কাছে কতটা প্রিয় শোনেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাআলতু রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আ'মালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচাইতে উত্তম? আল্লাহর নবী আমাকে জবাবে বললেন, আস-সালাতু লিমাওয়াকিতিহা, যথা সময়ে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু সুম্মা আই, আমি আল্লাহর নবীকে বললাম, এরপরে সবচাইতে ভালো কাজ আল্লাহর কাছে কোনটা? আল্লাহর নবী আমাকে বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহ সম্পর্কে সাবধান করব না? সাহাবীরা বললেন, অবশ্যই। ওগো আল্লাহর নবী, আমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করে দেন। আল্লাহর নবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এরপরেই কবিরা গুনাহের লিস্টে সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তার মানে পিতামাতাকে নারাজ করা, পিতামাতার সাথে অসদাচরণ করা, বেয়াদবি করা, অবাধ্য হওয়া, এটা সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? এজন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমার আনুগত্য, আমার ইবাদতের পরে আমি তোমার জন্য দায়িত্ব সেট করে দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তুমি তোমার পিতামাতার খেদমত করবে। আশ্চর্য কথা, আয়াতের ঠিক পরের অংশে আল্লাহ তাআলা মা এবং বাবার দুইজনের একটা বিশেষ মুহূর্তের কথা বললেন। আল্লাহ বললেন, বিশেষ করে তোমার পিতামাতা যখন বৃদ্ধাবস্থায় চলে যায়, বার্ধক্যে উপনীত হয়, ওই সময় তুমি তোমার মা বাবার সাথে আরো সচেতন আচরণ করো। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ আরো শক্তিশালী নাকি আরো দুর্বল হয়ে যায়? আসতে বলবেন না, আমার সাথে কথা বলেন। মানুষ বুড়া হলে সবল হয় না দুর্বল হয়? এজন্য আল্লাহ মা বাবার দুর্বলকালীন সময়ের কথা বললেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বিশেষ করে তোমার পিতামাতা দুইজন অথবা তাদের কোনো একজন যখন বৃদ্ধাবস্থায় চলে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে তুমি তোমার আব্বা আম্মার সাথে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না। এই আয়াতটার ব্যাখ্যা বাস্তবিকভাবে দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি, যখন মানুষ বুড়া হয়ে যায়, মানুষ আবার শিশুর মতো আচরণ করে, মানুষ তখন দুর্বল হয়ে যায়। আহারে, মানুষ যখন বুড়া হয়ে যায়, আব্বা আম্মা বুড়াকালে দেখা যায় কত রকমের শারীরিক সমস্যা তখন দেখা দেয়। একাকী দাঁড়াতে পারে না, বসতে পারে না, হাঁটা চলা করতে পারে না, খেতেও পারে না, খাওয়ায়া দিতে হয়, হাঁটতেও পারে না, আরেকজন ধরতে হয়। ওই সময় বাবা হয়তো আপনাকে ডাকে, আমার ছেলে আব্দুল সালাম কোথায়, আবুল কালাম কোথায়? একবার দুইবার না, বারবার ডাকে। কারণ বাবা বিছানা থেকে উঠতে পারে না, বুড়া মানুষ। একবার দুইবার তিনবার চারবার অনেকবার ডাকে। বিরক্ত হয়ে মাঝে মাঝে আপনি খুব মেজাজ দেখায় জবাব দেন, ওরে কপাল পোড়া সন্তান, যখন আপনার মুখের ভাষা ছিল না, কথা বলতে পারতেন না, সেই ছোটবেলায় আপনার একটু কান্নার আওয়াজ শুনলে বাবা এসে আপনাকে দৌড়ায় বুকে নিয়েছে। আপনার বাবা বুড়া মানুষ, ৭৫-৮০ বছর বয়স হয়েছে, এমন রোগ দেখা দিয়েছে, রাতের বেলা ঘুমাতে পারে না। আপনার বাবা আপনাকে ডাকে, বাবার একটু দেখে যা, আমাকে পানি খাওয়ায়া যা, ওষুধটা দিয়ে যা। আপনি যান না, বিরক্ত লাগে, সব আপনি ভুলে গিয়েছেন। আপনি যখন ছোট ছিলেন, কান্না করা ছাড়া কোনো ভাষা ছিল না। রাতের বেলা আপনার জ্বর উঠেছে, আপনার বাবা ঘুম থেকে উঠে বুকে নিয়ে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়েছে। সেই বাবা এখন বুড়া মানুষ, অসুস্থ হয়েছেন, আপনি তার রুমে গিয়ে তাকে একটু দেখেন না। এমনকি বাবা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আছেন, হাসপাতালে নিয়ে চিকিৎসা করান না, অথচ সব আপনি ভুলে গিয়েছেন। আপনার বাবা আপনার জন্য এত পেরেশান ছিলেন, যখন ছোটবেলা আপনার অল্প অসুস্থতা হয়েছে, টাকা নাই, সৈয়দপুরে পাশের গ্রামের পাশের বাড়ি থেকে ধার করে এনে আপনাকে নিয়ে কুমিল্লা হাসপাতালে কিংবা ঢাকায় দৌড়িয়েছে। সেই বাবা এখন অসুস্থতায় বিছানায় পড়ে আছে, সেই বাবাকে আপনি একটু চিকিৎসাও করান না। সেই বাবাকে ফেলে রেখেছেন। সেই বাবা আপনাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত ত্যাগ, কষ্ট, কত কিছু, কত জঞ্জাল, কত রকমের ত্যাগ স্বীকার করে ধাপে ধাপে আপনাকে বড় করে তুলেছে। বাবার চাইতে তো মা আরো বেশি কষ্ট করেছেন, বাবার চাইতে মা আরো বেশি কষ্ট করেছেন। এই জন্য একটা হাদিসে মায়ের কথা বেশি বলা হয়েছে। একজন সাহাবী, এই হাদিসটা এবং মুসলিম শরীফে এসেছে, সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো। সে বলল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষের মধ্য থেকে কোন ব্যক্তি আমার কাছ থেকে সবচাইতে সুন্দর আচরণ পাবে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান? সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, এরপরে কে? আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, উম্মুক, তোমার মা।
সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী তৃতীয়বার উত্তর করলেন উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী বললেন আবুকা। প্রথমে তিনবার আল্লাহর নবী মায়ের কথা বললেন, এরপরে চতুর্থবার আল্লাহর নবী বাবার কথা বললেন। বাপের চেয়ে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হলো। প্রশ্ন হতে পারে কি কারণে বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হলো? এর কারণ হলো আমাদের প্রত্যেকের মা এমন 3টা কষ্ট সহ্য করেছেন, যে 3টা কষ্ট আমাদের বাবারা করেন নাই। সেই 3টা কষ্টের প্রধান কষ্ট, প্রথম কষ্টটা হলো 1 মাস 2 মাস নয়, একটানা 10 মাস গর্ভধারণের কষ্ট সহ্য করেছেন বাবা না মা? সবাই বলেন কে? 2 নম্বর কষ্টটা হলো ডেলিভারি বা প্রসব বেদনা, প্রসবের যন্ত্রণা, প্রসবের কষ্ট। এই কষ্টটাও বাবা করেন না মা করেন। 3 নম্বর কষ্টটা হলো 2 বছর একটানা বুকের দুধ পান করানোর কষ্ট। এই 3টা কষ্টের কথা আল্লাহ কোরআনে এভাবে বলছেন। কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। এরপরে বাপের প্রসঙ্গ রেখে আল্লাহ মায়ের দিকে চলে গেলেন। আল্লাহ বললেন বিশেষ করে তোমার মায়ের দিকে যত্নবান হও, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণের কষ্ট সহ্য করেছেন, তোমাকে পেটে নিয়ে গর্ভধারণ করেছেন, তারপরে তোমাকে প্রসব করেছেন, 30 মাস পর্যন্ত দুধ ছাড়াতে সময় লেগেছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এভাবে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ করছি। এরপরে আল্লাহ মায়ের প্রসঙ্গে চলে গেলেন। তোমার মা 1 দিন আর 2 দিন নয়, 10টা মাস এমন কষ্ট করেছেন পেটে নিয়ে। ওয়াহনান আলা ওয়াহনিন, কি শব্দ চয়ন আল্লাহ করলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, যন্ত্রণার উপর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। আমি আমার ভাষায় বলি, যদি গর্ভধারণের কষ্টটা আল্লাহ নারীকে রেখে পুরুষকে দিতেন, পুরুষ মানুষ বলতো এই কষ্টের চাইতে পাহাড় কাটার দায়িত্ব দিলে আমার জন্য সহজ হয়ে যেত। মা এত কষ্ট করেছেন, এই 10টা মাস আমাদেরকে পেটে নিয়ে মা এত যন্ত্রণা সহ্য করেছেন। চিন্তা করেন তো, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে একটানা 10টা মাস বহন করছে, কত কষ্ট, কত যন্ত্রণা। অন্তত পক্ষে যারা বিয়ে শাদী করেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিয়ের পরে বউয়ের সাথে যে খাটে ঘুমান, আপনার বউ যখন প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভব হয়, দেখা যায় 1.5-2 মাস 2.5 মাস থেকে রাতের বেলা তার আর ঘুম আসে না। কিছুক্ষণ পরে পরে ওয়াশরুমে বাথরুমে যায়। আপনি জিজ্ঞেস করলেন বউ তুমি ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাবো? পেটের ভেতরে আপনার সন্তান, এটা শুধু নড়াচড়া করে, ঘুমও লাগে না। আপনারা তো জানেন মায়ের পেটের ভেতরে সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, হাত দিয়ে পা দিয়ে যখন নড়াচড়া করতাম, গুতাগুতি করতাম,
প্রতিটা লাথি গিয়ে আমাদের মায়ের কলিজা পর্যন্ত লেগে যেত। কলিজায় গিয়ে লাথিটা লাগতো, মায়ের ঘুম আসতো না। রাতের বেলা বাবা ঘুমায়, মা ঘুমাতে পারে না। কিছুক্ষণ পর পর সন্তান একটু হাত দিয়ে পা দিয়ে যখন গুতাগুতি করে নড়াচড়া করে, মায়ের তখন কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা বেদনা আরম্ভ হয়ে যায়। আপনি জিজ্ঞেস করলেন, বাবা জিজ্ঞেস করছে, স্বামী জিজ্ঞেস করছে স্ত্রীকে, ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাবো, পেটের ভেতরে তো এটা শুধু নড়াচড়া করে। শীতকালে মানুষ কম্বল গায়ে দিয়ে কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে আমরা শীতের রাতগুলোতে আরাম করে আমরা ঘুমাতে দেই নাই। আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছেন। একটু পরপর শুধু চক্ষু থেকে পানি ছেড়েছেন। বিছানা থেকে উঠে কখনো কখনো হাঁটাহাঁটি পায়চারা করেছেন। স্বামী বলে বউকে, ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাইতাম। একটু পরপরে সন্তান যখন পেটে নড়াচড়া দিয়ে উঠে, এমন ব্যথা এমন বেদনা আরম্ভ হয়, ঘুম কেমনে লাগবে। মাঝে মাঝে বমি বমি ভাব হয়, ওয়াশরুমে গিয়ে বমি করে। এইভাবে করে নির্ঘুম রাত কাটলো মায়ের। দিনের বেলা যখন আবার এই সন্তানকে পেটে নিয়ে মা ঘরের কাজকর্ম, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, তরকারি মাছ কাটাকুটি করা, রান্না বান্নার কাজ করতেছেন, তখনও সন্তান পেটের ভেতরে শুধু নড়াচড়া করে। মা ঘরের সবাইকে খাওয়ালেন। খাওয়ানোর পরে মা ক্ষুধার্ত অবস্থায় যখন খেতে বসলেন, ঠিক সেই সময়ে সন্তান পেটের ভেতরে নড়াচড়া দিয়ে উঠল। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। আহারে, আমাদের মা তখনও খেতে পারলেন না। খাবারের প্লেটটা রেখে দিয়ে তারপরে ওয়াশরুমে গেলেন কিংবা বেডরুমে গিয়ে দরজাটা বন্ধ করে নীরবে নিভৃতে কেঁদে উঠলেন। এইভাবে করে একদিন আর 2 দিন নয়, মাসের পর মাস মা এই যন্ত্রণা সহ্য করলেন। যে 3টা কষ্ট মা সহ্য করেছেন, তার প্রথমটা হলো গর্ভধারণের কষ্ট, গর্ভধারণের যন্ত্রণা। আর এই কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যন্ত্রণার উপরে যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করলেন। এরপরে যখন সন্তান জন্ম দেওয়ার সময় চলে আসলো, এখন তো এই 12, 15, 17, 18 বছর ধরে সিজার শুরু হয়েছে। কিন্তু এখানে যাদের বয়স 30-এর বেশি, আমাদের মা চাচিরা 8টা, 10টা, 12টা সন্তান জন্ম দিয়েছেন, তখন কিন্তু সিজার ছিল না, নর্মাল ডেলিভারি হতো। ডেলিভারির আগে একজন মায়ের কত দুশ্চিন্তা, কত টেনশন বেড়ে যায়। কারণ কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে চলে যায়। তখন ডেলিভারির কিছুদিন আগ থেকে মা দোয়া করা আরম্ভ করে, আল্লাহ গো, এত মাস ধরে কষ্ট করে করে যে সন্তানটাকে পেটে ধারণ করলাম, এখন প্রসবের সময় এই সন্তান দুনিয়াতে আসতে গিয়ে আমার কলিজার টুকরা ধন, এই সন্তানের যেন কোনো কষ্ট না হয়। মা তখন বলে, আল্লাহ, প্রয়োজনে আমারে নিয়ে যাও, আমার সন্তানটাকে দুনিয়ায় তুমি নিয়ে আসো। এইভাবে করে মা নিজের জীবনের চাইতে সন্তানের জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে। আর যেদিন মায়ের ডেলিভারি হলো, আহারে আমাদের মা সেই দিন যে কি কষ্ট করেছেন, কি যন্ত্রণা সহ্য করেছেন, পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যে শব্দ চয়ন করে আমি আপনাদেরকে বুঝাতে পারবো যে ওই সময় একজন মা কত কষ্ট করেন। এই সময় একজন মায়ের এত বেশি কষ্ট হয়, এত বেশি যন্ত্রণা হয়। একজন মা যখন নর্মাল ডেলিভারিতে সন্তান প্রসব করেন, আমাদের মা তখন রক্তের সাগরে সাঁতার কাটতে থাকে। যেদিন আমরা দুনিয়া এসেছিলাম, আমাদের মায়ের কত কষ্ট হয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। কিন্তু আমাদের জনম দক্ষিণী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। এই কষ্ট দুনিয়ার একজন স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে
কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। ডেলিভারির মায়েরা কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেন, এটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। হয়তো আপনাদের সামনে কথা বলানোর জন্য আল্লাহ আমাকে এই ধরনের আওয়াজ একবার শুনিয়েছেন। আমি কয়েকটা জায়গায় কথা বলেছি। হাসপাতালে যেই সকল রুমে বা যেই এরিয়াতে নর্মাল ডেলিভারি হয়, ওই জোনকে বলা হয় লেবার রুম বা লেবার জোন। একবার আমি এক চিকিৎসকের সাথে সাক্ষাতের জন্য ফোন করলাম, বললেন আসেন, আমি চেম্বারে আছি। ওনার চেম্বার যেখানে ছিল লেবার রুমের পাশ দিয়ে যাওয়া লাগে। আমি যখন যাচ্ছিলাম মহিলাদের চিৎকার শুনলাম। আমি ভাবলাম এখানে মহিলারা চিৎকার করে কেন। কিছুক্ষণ পরে ডাক্তারের রুমে গেলাম। ডাক্তার সাহেবকে বললাম, ভাই আসার সময় এখানে কয়েকটা রুমের পাশ দিয়ে মহিলাদের আওয়াজ শুনলাম, জোরে জোরে চিৎকার মারছে, ঘটনাটা কি? উনি বললেন, হুজুর আপনারা তো কোরআন হাদিস পড়েছেন, বলেন তো দেখে একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন মা কত বেশি কষ্ট করেন। আমি বলেছি, ভাই শুধু এতটুকু জানি আল্লাহ বলেছেন এই যন্ত্রণার উপর যন্ত্রণা, কষ্টের উপর কষ্ট, হতে পারে এটা চূড়ান্ত কষ্ট, চূড়ান্ত যন্ত্রণা। তিনি বললেন, এটা তো ভাষা, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো হয়তো আপনি শোনেননি দেখেননি। যে রুমের পাশ দিয়ে এসেছেন ওখানে ডেলিভারির মায়েরা, যেখানে নর্মাল ডেলিভারির মায়েরা অবস্থান করছেন। যাওয়ার সময় আমি তো শুধু চিৎকার শুনে চলে গিয়েছি, সেখানে দাঁড়াইনি বেশিক্ষণ। ডাক্তার সাহেব আমাকে যখন বললেন, আসার সময় আমি ইচ্ছা করে সেখানে 1 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আমি শুনলাম সেখানে সন্তান সম্ভবা মায়েরা তারা যখন এক একটা চিৎকার করছেন, আমার মনে হলো পৃথিবীর সবগুলো পাহাড় তাদের উপরে চাপিয়ে দিলেও হয়তো তারা এত কষ্ট পেতেন না। সেই দিন আমার এখনো মনে আছে, হাসপাতালে আমার মা ছিলেন, সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের পা ধরেছিলাম আর প্রচন্ড রকম কান্না করতেছিলাম। আমার মা আমাকে বললেন, বাবারে তো কাঁদো কেন? আমি আমার মাকে বলেছিলাম, মা আল্লাহর কালাম পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এখানে শুধু শুনেছি সন্তানকে ডেলিভারি করার সময় একজন মা কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ সহ্য করেন। কোনোদিন এটা দেখি নাই, এই যন্ত্রণার আওয়াজগুলো আমি আমার নিজের কানে শুনি নাই। কিন্তু আজকে যখন আমি ওই ডেলিভারি রুমের পাশ দিয়ে এসেছি, সন্তান সম্ভবা মায়েদের এত আর্তনাদ চিৎকার শুনেছি, আমার কাছে মনে পড়লো, আরে আমার মা যেই দিন আমাকে জন্ম দিয়েছে, না জানি আমার মায়ের চিৎকারে আল্লাহর আরশ বোধহয় কেঁপে উঠেছে। আমি আমার মায়ের পা ধরে প্রচন্ড রকম কান্না করতেছিলাম। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবারে আমার জীবনটা সার্থক, তুই যে এটা বুঝতে পেরেছিস। মা তখন চোখের পানি মুছে দিয়েছিল। বিশ্বাস করেন ভাইয়েরা, আমরা পুরুষ মানুষ, সন্তান ডেলিভারির এই কষ্ট আমরা বুঝবো না। শুধু এতটুকু বুঝেন, চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা নিতে পারে, এর বেশি নিতে পারে না। কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। জানি না আমাদের মা কি করে এই কষ্ট, কি করে এই যন্ত্রণা সহ্য করেছে। এজন্য আল্লাহ এখানে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার উপর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। এটা হলো মায়ের 2 নাম্বার কষ্ট। এটা পৃথিবীর কোনো বাবা করে না। 3 নাম্বার কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। চিন্তা করেন তো, বুকের দুধ না হলে আমরা বাঁচতাম না।
যখন আমরা ছোট ছিলাম একটা দিনও মুখের ভাষা দিয়ে বলে নেই আম্মা আমাকে দুধ পান করান। রাত 3টা বাজুক একটু কান্না করেছি, মা ঘুম থেকে উঠে বুকের দুধ দিয়েছে। এইভাবে করে 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। মায়ের কথা আমি কি বলবো। এই যে আপনারা যারা দূর থেকে এখানে মাহফিলে এসেছেন, মাহফিল শেষ করে বাড়ি যেতে যদি রাত 2টা হয়, গিয়ে দেখবেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। কিন্তু দেখবেন আপনার মা আপনাকে ফোন করে। আমি যদি আমার নিজের কথাও বলি, এই মাহফিলে আমি 2বার এসেছি, এবার সহ 3বার। গত 2 মাস আগে আমার মা মারা গিয়েছেন। আমি প্রতিটা মাহফিলে যাওয়ার আগে আমার মা কমপক্ষে 5-7 বার কল দিত। রাত 3টা 4টা যাই বাজুক, বাসায় যাওয়ার আগ পর্যন্ত মাই ফোন করে। আপনারা তো ঘুমায় যান, খবরও নেন না। আসার সময় মোটর সাইকেল ডাউন মারে, যাওয়ার সময় একটা ফোনও করে না, হুজুর মল্ল না বাসায় গেল। কিন্তু মা ঠিকই খবর নেয়। গ্রামে গেলে দেখতাম রাত 3টা বাজুক 4টা বাজুক, শীতের কনকনে ঠান্ডার রাত, কেউ জেগে নাই। আপনাদের বেলায় এমন হয়, দেখবেন বাড়ি গিয়ে দেখা যায় কনকনে ঠান্ডার রাতেও মা তখনও পাহারাদারের মতো দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস করবেন মা দাঁড়িয়ে আছো কেন? মা বলে বাবারে কেমনে ঘুমাই বল, তুই যে বাইরে থাকিস, না আসা পর্যন্ত টেনশনে ঘুম লাগে না। রাস্তাঘাটে কত সমস্যা, রাস্তাঘাটে কত রকমের সমস্যা আছে। এইভাবে করে মা আপনার জন্য অপেক্ষা করে। শুধু তাই নয়, মায়ের সাথে বেয়াদবি করার আগে এগুলো মাথায় আনবেন। বাচ্চা পায়খানা করলে দেখবেন বাবা, চাচা, চাচি, নানা, নানি, মামা, মামির নাকে পায়খানার গন্ধ লাগে। কিন্তু মায়া খাবার খেতে বসেছেন, তার কুলে পায়খানা করলে মায়ের নাকে গন্ধ লাগে না, মা সাফ করায় দেয়। আহারে অনেকের বাবা মা বুড়া হয়ে গেলে টয়লেটে যাওয়ার আগেই বিছানায় হয়তো পেশাব পায়খানা করে ফেলে। অনেক বাচ্চা কাচ্চারা রাগ করে ফেলে, ঘরে তার ওয়াইফও রাগ করে। আহারে সন্তান, তোমার মা বাপকে পেশাব করে পায়খানা করে গোটা শরীরকে নোংরা করেছ, কোনোদিন তোমার মা বাবা রাগ করে নাই। আজকে সেই মা বাবা বুড়া মানুষ, তারা হয়তো বিছানায় পেশাব করেছেন, পায়খানা করেছেন, বিরক্ত হও কেন? তোমার মা বাবা তো বিরক্ত হয়ে নাই, সব ভুলে গেছেন আপনি। মায়ের আদর, মায়ের মমতা। আপনি যখন শীতের রাতে ঘুমিয়েছেন, মা ডান পাশে ঘুম পাড়িয়েছে, পেশাব করে ডান পাশ ভিজিয়েছেন। রাত 12টা 1টা বাজে মা আপনার পোশাক আশাক পরিবর্তন করেছে। এখন তো প্যাম্পাসের জামানা। কিন্তু বলেন তো, আমরা যাদের বয়স 30-এর বেশি, আমাদের জামানায় প্যাম্পাস ছিল নাকি? কাঁথা দিত, ভিজে যেত, মা তখন ডান থেকে বাম পাশে আনতো। বাম পাশটাও ভিজায় দিয়েছে। রাত 2টা 2:30 বাজে মা চিন্তা করলো সকাল হতে এখনো বাকি আছে। মা তখন হয় ডানে বা বামে পেশাব করা জায়গায় গিয়ে ঘুমায়। চিন্তা করেন মা কেমন, পেশাব করা ভিজা জায়গায় মা ঘুমায়, আর মায়ের সেই উষ্ণ জায়গায় সন্তানকে ঘুম পাড়ায়। রাত 4টার দিকে আবার পেশাব করে ওই জায়গাও ভিজায় দিয়েছে। ফজরের আজান হতে আরো 1 ঘন্টা বাকি। মা চিন্তা করে বাচ্চার তো ঠান্ডা লাগবে, কি করে আরাম দেওয়া যায়। সারাটা রাত তখন মা পেশাব করা ভিজা জায়গায় ঘুমায়, সন্তানের যেন কষ্ট না হয়। সেই মা তখন বুকের উপরে সন্তানকে আরাম করে ঘুম পাড়ায়। এইভাবে করে মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ সহ লালন পালন ভরণ পোষণের কাজ করেছেন। আল্লাহ বলছেন খবরদার সেই বাবাকে, সেই মাকে কষ্ট দিও না। সেই বাবা আর মায়ের দুর্বলকালীন সময়ের কথা আল্লাহ বললেন, বুড়া বয়সের বার্ধক্যের সময়ের কথা বললেন। কারণ দেখবেন মানুষ যখন বুড়া হয়, বার্ধক্য বয়সে চলে যায়, তখন দেখবেন মানুষ কথাও বলে একটু বেশি। যাদের বাবা বুড়া হয়েছেন, মা বৃদ্ধা, এগুলো আপনারা জানেন, দেখবেন বেশি কথা বলে। মানুষ যখন বুড়া হয়ে যায়, রাতের ঘুম তখন কমে না বাড়ে। কথা বলেন না কেন? আমি জানি না এখানে কয়জন সন্তান আছেন।
যারা রাতের বেলা আগে বাবা মায়ের রুমে গিয়ে আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করে আব্বা আম্মাকে ঘুম পাড়ায়া তারপরে ঘুমান, জানি না এখানে কয়জন সন্তান আছেন। এখন তো আমার বাবা মা নাই, বলতে পারি আপনাদেরকে মোটিভেট করার জন্য। আমি আমার বাবা মায়ের রুমে যেতাম, মাথায় হাত বুলাতাম, ঘুম পাড়িয়ে দিতাম। বাসায় থাকলে এটা করতাম। মাঝে মাঝে বলতো, বাবা যাও আমি ঘুমাতে পারবো। বলতাম না, ছোটবেলায় আমাদেরকে তুমি ঘুম পাড়িয়েছ, এখন তোমার মাথা ব্যথা, শরীর ব্যথা, নানাবিধ সমস্যা, এখন আমি তোমাকে ঘুম পাড়াই। আপনাদের আব্বা আম্মাকে এটা বলে দেখবেন, আব্বা আম্মা রাজি হবে না, বলবেন চলে যাও। কিন্তু এরপরেও জোর করে থাকবেন, মাথায় হাত বুলাবেন, পিঠটা টিপে দিবেন, হাত পাটা টিপে দিবেন। আব্বা আম্মা ঘুমানোর সময় মনে মনে আল্লাহকে বিড়বিড়িয়ে বলবে, মাবুদ গো, আমার সন্তান এত শান্তির ঘুম পাড়ায় দিচ্ছে আমাকে, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার সন্তানের উপর দুনিয়া আখিরাতে খুশি হয়ে যাও, সফল হয়ে যাবে জীবন। কতজন এখানে আছেন যারা নিজেদের আব্বা আম্মাকে এভাবে ঘুম পাড়িয়েছেন? নিজের বাবা মায়ের কাপড় চুপড় লাস্ট কবে ধুয়ে দিয়েছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন তো, সর্বশেষ কখন আপনি আপনার আব্বা আম্মার কাপড় ধুয়ে দিয়েছেন? লাস্ট কখন আপনার আব্বা আম্মাকে মুখে তুলে একটু খাবার খাইয়ে দিয়েছেন? আপনারা যখন ছোট ছিলেন, বাবা মা যখন বাহির থেকে আসতেন, আব্বা বাজার করে আসলেও দেখতেন আব্বার হাতে কিংবা পকেটে আলাদা একটা আপনাকে দেওয়ার জন্য আলাদা কিছু থাকতো কিনা বলেন? আমাদের যাদের সন্তান আছে, আমরাও তো বাসায় যাওয়ার সময় ছেলে মেয়েদের জন্য আলাদা করে কিছু নেই, চকলেট নেই, বিভিন্ন রকম গিফটের আইটেম নেই, নেন না আপনারা? লাস্ট কবে আপনি বাসায় ফিরার সময় আপনার আব্বা আম্মার জন্য আলাদা একটা ব্যাগ নিয়েছেন? শীতকাল তো চলেই যাচ্ছে, কমলার সিজন গেল, আপনার আব্বা আম্মাকে কমলা, ডালিম কিংবা শীতকালীন কোনো ফল আলাদা ব্যাগে নিয়ে কখন আপনি রুমে গিয়েছেন? বলবেন আলাদা নিব কেন? কারণ আপনি যখন ছোট ছিলেন, আপনার আব্বা আম্মা আপনার জন্য এভাবে আলাদা আলাদা করে আপনার জন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে আসতো। আপনি বাজার থেকে ফিরছেন, বাবা মায়ের জন্য ছোট্ট একটা ব্যাগের মধ্যে পারলে কিছু নিয়ে আসেন। মনে রাখবেন, বাবা মা কখনো দামি জিনিস চায় না, বাবা মা শুধুমাত্র আপনার কাছ থেকে একটু যত্ন চায়। আপনি বাবা মায়ের রুমে ঢুকে তারপরে বলেন, আব্বা আপনার জন্য এই ব্যাগের মধ্যে কিছু আঙ্গুর এনেছি, আপনার জন্য এই ব্যাগে কিছু ডালিম এনেছি, কমলা এনেছি। নিজেই কমলা ছিলে, নিজের হাতে কমলা বা অন্যান্য ফল আপনি বাবা মায়ের মুখে তুলে খাওয়ায় দেন। আব্বা আম্মা যদি খুশি হয়ে একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর তখন খুশি হয়ে যাবে। ঈদের সময় যখন আসবে, সর্বোচ্চ বাজেট থাকবে আব্বা আম্মার জন্য। কেন আব্বা আম্মার জন্য সর্বোচ্চ বাজেট থাকবে শুনে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 215 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে তারা কোথায় কিভাবে খরচ করবে, কার জন্য খরচ করবে। আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা খরচের লিস্টে, ব্যয়ের লিস্টে যাকে সবার উপরে রাখবে, যেটা তোমাদের জন্য সর্বোত্তম খরচ হবে, 1 নাম্বার হলো তোমাদের পিতা মাতার জন্য সবার আগে খরচ করবে। এখানে স্কুলে কলেজে পড়ো তোমরা যারা আছো, আমার দিকে তাকাও, বলো তো তোমরা কবে তোমাদের আব্বা আম্মাকে গিফট করেছো? বলবে আমরা তো উপার্জন করি না। মনে রাখবে, আব্বা আম্মা তোমার কাছ থেকে দামি উপহার পেলে খুশি হবেন না। তুমি অল্প গিফট দিয়ে তোমার আব্বা আম্মার দোয়া নিতে পারো। কিভাবে সেটা? তোমাকে যে টিফিনের টাকা দেয়, কিংবা মাঝে মাঝে আব্বা আম্মা টাকা দেয় না, অথবা অনেকে টিউশনি করাও, অল্প অল্প টাকা জমাও, এই কথাগুলো নাও,
জীবন সফল হবে। এই যে লাল পাঞ্জাবি পরা যারা বসছ, শোনো, এটা সব মাহফিলে শুনবা না এই কথাগুলো। তোমাকে যে টিফিনের টাকা দেয়, সালামি দেয়, অথবা আব্বা আম্মা অনেক সময় গিফট দেয় না, অথবা চাচা চাচি দেয় না, বা টিউশনি করা, অল্প অল্প টাকা জমাও, এত টাকা লাগবে না। 150 টাকায় একটা হিজাব পাওয়া যায়। তোমার মাকে এনে বলো, আম্মা এই হিজাবটা আমি আপনার জন্য আছি, তুমি এনে দিয়ে দেখিও। তোমার মা এটাকে মনে করবে 150 কোটি টাকার গিফট পেয়েছে। এটা পেয়ে তোমার মাকে বলবা দেওয়ার পরে, আম্মা আপনি নামাজে এই হিজাবটা পড়বেন। দোয়ার চাওয়া লাগবে না, কৌশলে দোয়া চেয়ে ফেলছে, বুঝেন নাই? আম্মা নামাজে আপনি এই হিজাবটা পড়বেন। আচ্ছা, আম্মা যখন নামাজে এই হিজাবটা নিয়ে নামাজে দাঁড়াবে, হিজাবটা পড়ার সময় আপনার কথা মনে পড়বে কি পড়বে না? এটা আমি করতাম। আমার মাকে আমি কত হিজাব দিয়েছি। আম্মা বলে বারবার হিজাব দাও কেন? আমি বলি আম্মার নামাজে এটা পড়িয়ে। দোয়া চাওয়া লাগে আর পড়ার সময় মনে পড়বে, তখন এমনি বলবে, আল্লাহ আমার ছেলেটা নামাজের জন্য আমাকে এই হাদিয়াটা দিয়েছে, গিফটটা করেছে। মা বাবার দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া ফিরায় দেওয়া হয় না। দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর মধ্যে একজন হলো মুসাফির, 2 নাম্বার হলো মজলুম, আর 3 নাম্বার হচ্ছে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কখনো আমার আল্লাহ ফিরাইয়া দেন না। এই 150 টাকার হিজাব দাও। আর যারা উপার্জন করেন, এই যে চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, আপনারা 150 টাকা নয়, সামনে রমজান মাস আসতেছে, যখন বাজেট করতে বসবেন, আপনার বউ তাকে যদি দেন 5,000 টাকার গিফট, সন্তানকে 3,000 4,000, তাহলে সর্বোচ্চ জায়গায় রাখবেন আব্বা আম্মা। বলবেন মা বাবা তো বুড়া মানুষ, বুড়া মানুষের শাড়ি 1,500-2,000 টাকায় পাওয়া যায়, যায় না? তা আপনি 6,000 টাকা করবেন কেমনে? শাড়ি 3টা-4টা কিনবেন। অর্থাৎ মা বাবা যেন এটা জানতে পারে ঈদের সর্বোচ্চ বাজেটটা আপনার জন্য ছিল। এটা আল্লাহর শেখানো। ওই যে প্রশ্ন করেছে কোথায় খরচ করব, আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম হবে আগে তোমার পিতামাতার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কতজন সন্তান আছে? তোমরা যারা পড়ালেখা করো, তোমার বাবাকে তুমি কবে লাস্ট গিফট করেছো বলো? একটা টুপি দাও। আমি নিজে টিউশনি করাতাম, আমার মনে আছে ক্লাস 8-9-এ আমি আমার আব্বাকে ফতুয়া কিনে দিতাম। এটা দিয়ে দেখবেন কত খুশি হয়। 200-300 টাকায় পাওয়া যায়, 400 টাকায় পাওয়া যায় জিনিস, সুন্দর সুন্দর গিফট আইটেম আছে। একটা তসবি কিনে দেন, আব্বা আপনি তসবিটা পড়বেন, দিয়ে দেখিও। এই যে ছেলেরা তোমাদেরকে বলছে, একটু দিয়ে দেখিও তোমাদের মা বাবা কত খুশি হয়। যারা 5-6-এ পড়ে, দিয়ে দেখিও, অল্প অল্প করে পয়সা জমায়া দাও। যদি আব্বা আম্মা খুশি হয়ে তোমার জন্য একটা হাসি মারে, আল্লাহর কসম আল্লাহর আরশ তোমার উপরে খুশি হয়ে যাবে। আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার পা টিপে রাতে ঘুম পাড়াবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে খুশি করবেন। যখন কথা বলবেন, তাকাবেন যখন, এই যে আমার দিকে তাকান, যখন তাকাবেন কি করে তাকাবেন? মায়া মহব্বতের নজরে তাকাবেন। এমন ভাবে তাকাবেন যেন তাকানো মাত্র মা বাবা খুশি, মায়ার নজর এরকম করবেন। কেন? আল্লাহ নবী বলেছেন, তুমি যদি তোমার আব্বা আম্মার দিকে রহমতের নজরে তাকাও, একবার রহমতের নজরে, মায়া মহব্বতের নজরে তাকালে আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? পিতামাতার দিকে মহব্বতের নজরে তাকালে আমল নামায় কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? একজন সাহাবী বললেন, আমি যদি প্রতিদিন 100 বার তাকাই, আল্লাহর কাছে কি কম আছে না বেশি আছে? আল্লাহ রসুল বললেন, যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। মা বাবার দিকে যখন তাকাবেন, চোখটা মোটা করে নয়, বরং চোখের চাহনিতে মায়া থাকবে, চোখের চাহনিতে দরদ থাকবে।
ঠিক যেমনি করে আপনার বাবা মা সেই ছোটকাল থেকে মায়ার চাহনি দিয়ে আপনার দিকে তাকাতো, আর কথা বলার সময় অভদ্রতার সাথে নয়, কর্কশতার সাথে নয়, গলার আওয়াজটাকে বড় করে নয়। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি আমার আব্বা আম্মার সাথে কেমন স্বরে, কেমন গলায়, কেমন করে কথা বলবো? আমার আল্লাহ শিখিয়ে দিলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, সম্মানজনক ভাষায় তোমার বাবা মার সাথে কথা বলো। আর তাকানোর সময় মায়ার চাহনি দিয়ে, আর কথা বলার সময় ওয়ালা তানহারহুমা, খবরদার ধমকায়ও না, ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ এই আয়াতে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা মাতা দুইজনকে তুমি যখন বার্ধক্য বয়সে অথবা একজনকে বার্ধক্য বয়সে পাবে, ফালা তাকুল লাহুমা উফ, এই যে মানুষ বুড়াকালে দুর্বল থাকে, এই দুর্বলতার সময়ে উফ শব্দ উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে তাদের সাথে কথা বলবে না। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা মনে পড়ে গেল, ওই ব্যক্তির উপর আমার লানত, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক। নবীজিকে বলা হলো কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি তার আব্বা আম্মা দুইজনকে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল আর তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু। এজন্য খবরদার, পিতামাতার লানত নিবেন না। আর আব্বা আম্মার সাথে যারাই বেয়াদবি করেছে, এই বেয়াদব সন্তানরা দুনিয়া থেকেই শাস্তি পাওয়া শুরু করবে। এটা আমার কথা নয়, শুনেন আল্লাহ নবী বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ তাআলা দিবেন, কিয়ামতে সকল শাস্তি আল্লাহ অবশ্যই দিবেন। তবে একটা শাস্তি হলো পিতামাতার অবাধ্যতার শাস্তি, যেটা আল্লাহ দুনিয়া থেকেই দেওয়া শুরু করেন। আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করবে, দুনিয়াতে এদেরকে আযাব আর গজবে যিনি ফেলবেন, জোরে বলেন তিনি কে? এই যে মাঝখানে যে ভাইরা কথা বলছেন, টাকা যাদের তিন চারজন ভাই আছে, তারা বুড়াকালে আব্বা আম্মাকে ভাগ করে, 3 ভাই একবার বৈঠকে বসেছে, পারিবারিক বৈঠক। বড় ভাই বলছে ছোট 2 ভাইকে, শোনো, আমরা আব্বা আম্মাকে ভাগাভাগি করে খাওয়া দাওয়া, চিকিৎসা বা ভরণ পোষণের দায়িত্ব নিই। বড় ভাই আমি 4 মাস, মেজো ভাই তুমি 4 মাস, ছোট ভাই তুমি আরো 4 মাস, 3 4 কত হলো? মেজো ভাই বলছে, ভাই আমার মনে হয় এভাবে হিসাব বাদ দেই, মাসে মাসে খাওয়াই, আমি 1 মাস, আপনি 1 মাস, ছোট ভাই 1 মাস। ছোট ভাই তখন বলতেছে বড় 2 ভাইকে, দেখেন আমি আপনাদের ছোট, আপনাদের ছোট হিসাবে আপনাদের দুজনকে আমি দাবি করছি, আব্বা আম্মাকে 1 মাস 1 মাস করে ভাগাভাগির দরকার নাই, 4 মাস 4 মাস করেও ভাগাভাগির দরকার নাই, বরং আব্বা আম্মার দেখাশোনা, ভরণ পোষণ, চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমাকে দেন, আমি সারা বছরই তাদের সব দায়িত্ব পালন করবে, এটা দাবি। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট, ছোট হয়ে বড় 2 ভাইয়ের কাছে দাবি করছিস, তোর দাবি কি আমরা ফেলতে পারি? তোর দাবি আমরা পূরণ করলাম। কায়দা করে জবাব দিয়েছে। এই 3 ভাইয়ের কথোপকথন শুনেছে এক চাচা। চাচা এসে ছোট ভাইকে বলতেছে, ভাতিজা তুমি এত ব্যাককল কেন? সে বলতেছে, চাচা আমাকে ব্যাককল বললেন। ব্যাককল বুঝেন তো? বেকুব, বেকুব। চাচা আমাকে বেকুব বা ব্যাককল বললেন কেন? তোমার বড় 2 ভাই দায়িত্ব নিতে চাইল, মানা করে দিলে। 3 জন নিলে তো 3 জনের সমান খরচ হইতো, এখন তো সব খরচ তোমার ভাইরা বেঁচে গেল। ছোট ছেলে বলেছে, চাচা মাইন্ড কইরেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাই হেরাও ব্যাককল। কারণ আব্বা আম্মাকে খাওয়ালে, আব্বা আম্মার দেখাশোনা করলে কমে না, দেওয়ার মালিক কে?
আমি আমার মা বাবাকে বুঝে শুনেই দায়িত্ব নিয়েছি, আমার আব্বা আম্মার জন্য খরচ করে আমি যদি আমার মা বাবার মুখে শুধু হাসি ফুটাতে পারি, আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলে দিবেন। এজন্য বুদ্ধিমান সন্তানরা পিতামাতাকে ভাগ করে না। পিতামাতার দায়িত্ব পালনে ভাই বোনরা প্রতিযোগিতা করতে পারে, কিন্তু ভাগাভাগি করা উচিত নয়। যারা ভাগাভাগি করে ওরা বুঝে না, ওরা নির্বোধ, ওরা বোকা। পিতামাতাকে যখন হারাবেন কবরের পাশে গিয়ে তখন আফসোস করে বলবেন, আরে আজ আমার টাকা আছে কিন্তু খরচ করতে পারছি না। এজন্য পিতামাতা থাকতে কদর করেন, যাওয়ার পরে আফসোস করবেন। পিতামাতার মুখে শুধু হাসি ফুটান, আল্লাহর কসম দুনিয়ায় যা চাইবেন সব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। জান্নাত তালাশের জন্য কোথায় দৌড়াদৌড়ি করেন আপনি? আপনার বাপ মায়ের পায়ের তলায় আল্লাহ আপনার জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার খেদমত করেন, পিতামাতাকে খুশি করেন। এখানে যত ভাইয়েরা এসেছেন শুনেন, যদি কেউ পিতামাতাকে আঘাত করেন, কষ্ট দিয়ে থাকেন, আজকেই গিয়ে বাড়িতে গিয়ে পাটা ধরে মাফ চান। মা বাবার দিল নরম, যদি গিয়ে মাফ চান দেখবেন মাফ করে দিবে। কিন্তু যদি পিতামাতা আপনার উপর বেজার থাকে, মা বাবা এমনি করে চলে যায়। এই অল্প বয়সে আল্লাহ বেশ কিছু জিনিস দেখাইছে। কেন? হয়তোবা জনগণের সামনে কথা বলিই জন্য আল্লাহ দেখাইছে। আল্লাহ আমাকে দেখিয়েছেন, নিজের চোখে আমি দেখেছি। পিতামাতার সাথে বেয়াদবি করেছে, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, রাস্তার ফকির এখন খাইতে পারে না। কসম করে বলছি, আমি দেখেছি নিজের চোখে। খাইতে পারে না, হাত পেতে মানুষের কাছে খায়। এ আমার কাছেও হাত পেতেছে এসে। আমি বলেছি, স্মরণ করিয়ে দিয়েছি, দিচ্ছি, কিন্তু আব্বা আম্মাকে খুশি করেন। জীবন আরো মারাত্মক পরিস্থিতিতে যাবে। পিতা মাতাকে আঘাত করলে ভিক্ষা করেও চলতে পারবেন না, বলে দিলাম, ভিক্ষা করেও চলতে পারবেন না। কিছু কিছু বেয়াদব এসে বলে, হুজুর আমি বিয়ে করেছি, আমার বউ সকিনা, আর আমার মা বাপ মাঝে মাঝে আমাদের উপর জুলুম করে, কি করব? বেয়াদব ছেলে, তুমি তোমার মা বাবার ব্যাপারে অভিযোগ করো। কিসের অভিযোগ করো তুমি? তোমার বাপ যদি কাফের, তোমার মা যদি কাফেরাও হয়, আল্লাহ বলেছেন চুপ, পিতামাতার খেদমত করবে, আওয়াজ করতে পারবা না। আল্লাহু আকবার। সেখানে এসে বলে জুলুম করেছে। কিসের জুলুম? বেয়াদব, তুমি তোমার পিতামাতার ব্যাপারে কথা বলো। আল্লাহ ফুল স্টপ করে দিয়েছেন এখানে। ফুল স্টপ বুঝেন তো? ফুল স্টপ করেছেন আল্লাহ। এক সাহাবী এসে বলেছেন, আমার মা আমাকে মেরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলছেন আমি কি করব? কিচ্ছু করার নাই, বাড়ি গিয়ে মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ পড়বেন না? পিতা মাতা কাফের হলেও খেদমত করতে হবে। পিতা মাতা যদি কাফের হয়, কাফেরাও হয়, পিতা মাতার সাথে তারপরেও বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলছেন কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 15 নম্বর আয়াত, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। একটা জায়গায় মা বাবার কথা মানা যায় না, সেটা কি? আব্বা আম্মা যদি সন্তানকে শিরক করতে বাধ্য করে, এই জায়গায় শুধু মা বাবার কথা মানা যাবে না। যেমন মাঝে মাঝে মাহফিলে গেলে চিরকুট পাই, কিছু বোনরা লিখেন, আমি এমন পরিবারের মেয়ে, এই পরিবারে কেউ পর্দা করে না, কিন্তু আমি আলেমুল আমাদের বক্তৃতা শুনে বা বিভিন্ন বই পুস্তক পড়ে আমি এখন এই পরিবেশ থেকে ফিরে এসে দিন মানতে চাই। এরকম কিন্তু অনেক পরিবার আছে দেখবেন। তো মেয়েটা পর্দা করা শুরু করেছে, কিন্তু মা বাপ ইসলাম মানে না, মা বাপ বাধ্য করে মেয়েকে বেপর্দা হতে, যে পর্দা করতে পারবে না। এই পরিস্থিতিতে মেয়ে কি করবে? মা বাপের এই কথা মানবে না। অর্থাৎ আল্লাহর অবাধ্যতার বিষয় ছাড়া বাদ বাকি সব বিষয়ে মা বাবার কথা মানতে হবে, মা বাপের খেদমত করতে। এজন্য মা বাবা যদি কাফের হয়,
সাউন্ড করা যাবে না। এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, কারণ তরবারির ছায়ার তলে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রসুল ওই সাহাবীকে বললেন, হাল্লাকা মিন উম্মিন, আচ্ছা তোমার কি মা আছে? সাহাবী বললেন হ্যাঁ। রসুল বললেন, জিহাদে যাওয়া লাগবে না, বাড়ি যাও, মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর বেহেশত রয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার ঋণ কোনো কিছু দিয়ে শোধ করতে পারবেন না। শরীরের চামড়াটা ছিঁড়ে স্যান্ডেলের ফিতা বানায় দিলেও মা বাবার হক আপনি আদায় করতে, ছোটবেলায় যে দুধ পান করেছেন, দুধের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবেন না। দুধের হক তো দূরের কথা, অবিবাহিত আবিয়েত্তা মিসকিন, তোমরা এগুলা বুঝবা না, ওই বিবাহিতরা বুঝে। বউয়ের পাশে ঘুমান যে দেখেন না, প্রেগন্যান্সিতে বউ কিরকম করে ব্যথায়। একটা ঘটনা মনে পড়ল, শোনেন, আমার দিকে তাকান। একজন সাহাবী তার মাকে কাঁধে নিয়েছেন, শুনতেছেন? একজন তার মাকে কাঁধে নিয়ে কাবা শরীফ তওয়াফ করেছেন, 7 চক্কর দিয়ে রসুলকে সামনে পেয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, আমার মাকে কাঁধে নিয়ে আমি 7 বার তওয়াফ করেছি, হজের দায়িত্ব পালন করেছি, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। রসুল বললেন, বোকা সন্তান, তোমার মা যে তোমাকে 10 মাস পেটে নিয়ে তোমার জন্য যে ব্যথায় আহ আওয়াজ করেছিল না, তুমি তোমার মাকে কাঁধে নিয়ে হজ করাইলেও তোমার মা যে ব্যথা পেয়ে একটা আওয়াজ করেছিল, একটা আওয়াজের হকও এখনো আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার! কি কথা বলেছেন রসুল, তোমার মায়ের একটা আওয়াজের হকও আদায় করতে পারো না এখনো। এখানে অনেক ছাত্র, তরুণ, কিশোর, যুবককে দেখছি। আমি আমার ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, পিতা মাতাকে কষ্ট দিবেন না, পিতা মাতার মনে আঘাত দিবেন না। যদি আঘাত করেন, দুনিয়াও যাবে, আখিরাতও। কথা বলার সময় সফট ভয়েসে কথা বলবেন, তাকানোর সময় মায়ার চাহনি দিয়ে তাকাবেন, ভদ্রতার সাথে কথা বলবেন। যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন, প্রতিদিন আপনারা মাফ চাইবেন। এই যে শুনতেছেন, আমি শেষের দিকে চলে আসছি। এই কথাটা কি বলছি? আমি কিন্তু ফাঁকে ফাঁকে কিছু টিপস দিয়ে যাচ্ছি। বলছিলাম না, গিফট দিবেন। মা বাপ বড় দামি গিফট চায় না, ছোটখাটো গিফট দিয়েন। স্কুল কলেজের ভাইরা শুনছো, তোমরা গিফট করবা, তোমরা করবা, করে দেখিও, দেখবা তোমাদের মা বাপ কত খুশি হয়। রাতের বেলার একটা আমল বলেছে, মনে আছে? বাবা মায়ের রুমে গিয়ে মাথা টিপে দিও, হাত পা টিপে দিও, দেখবা ঘুমানোর সময় বিড়বিড়িয়ে মনে মনে দোয়া করে দিবে, শেষ তোমার দুনিয়া কেরিয়ার সেট হয়ে গেছে। সুবহানাল্লাহ! পৃথিবীতে যারা সফল হয়েছেন মা বাবার দোয়া নিয়ে হয়েছে। এই যে কথাগুলো বলে যাচ্ছি, যদি এগুলো করতে পারো, আমি বলে গেলাম আজকে এই মাঠে, তোমার কেরিয়ার কত উচ্চতায় যাবে তুমি চিন্তাও করতে পারবে না। ছোট ছোট গিফট করো মা বাবাকে। বাজার থেকে আসার সময় লুকায়া আনবা, এটা কেউ যেন না দেখে। এনে বলবে, আব্বা এটা আপনার জন্য স্পেশাল এনেছি আমি, আম্মা এটা আপনার জন্য স্পেশাল এনেছি। ঘুম পাড়ায় দিও, বাবার লুঙ্গিটা তুমি ধুয়ে দিও, মায়ের কাপড় তুমি ধুয়ে দিও। যার আব্বা আম্মা বিছানায় আছে, পেশাব পায়খানা করে ফেলতে পারে, বলবেন আব্বা আম্মা যত মন চায় করেন, আমি আছি না, টেনশন নাই আপনার, করবেন, এগুলো করবেন। এরপরে কি বলেছি? আব্বা আম্মার দিকে তাকানোর সময় মায়ার নজরে তাকাবেন, কথা বলার সময় সফট ভয়েসে বলবেন, বিরক্ত হয়ে বড় গলায়, কখনোই উঁচা গলায় মা বাবার সাথে কথা বলবেন না। আর এই যে শেষের দিকে বলছিলাম, এই যে টিপসগুলো নিয়ে যান, প্রতিদিন আব্বা আম্মার কাছে মাফ চাইবেন। কি চাইবেন? হায়াত মৌতের খবর আমরা জানি, প্রতিদিন মাফ চাইবেন, সকাল সন্ধ্যায়। আমি আমার ভাইদেরকে শেখানোর জন্য তোমাদেরকে বলছি, আমার মা 2 মাস আগে মারা গিয়েছেন, আমি সকাল সন্ধ্যায় মাফ চাইতাম। মাঝে মাঝে আমার মা বলতেন, এত মাফ চাও কেন? আমি বলতাম, মা, যেন আল্লাহকে বলতে পারি আমার মায়ের সন্তুষ্টি আমার উপর ছিল। সারাক্ষণ মাফ চাইবেন, কারণ মা বাপ তো যে কোনো সময় বেজার হয়ে যেতে পারে। বলবেন, আব্বা মাফ করেন। আর ফু নিবেন, হুজুরদের থেকে ফু নেন না? ফু নেন কিনা?
যেমন আমি প্রায় সময় কিনা সব সময় বাড়িতে গেলেই টুপিটা খুলে দিতাম, আম্মা মাথায় একটা ফু দেন, বুকে একটা ফু দেন। সর্বশেষ আমার মায়ের সাথে যখন দেখা হয়েছিল তখনও আমি বলেছি ফু দেন, পুরো শরীরে ফু দিয়েছে। হেসে হেসে মাঝে মাঝে বলতেন, তুমি তো কুরআন হাদিস পড়ো, আমার থেকে বেশি জানো, তুমি কেন আমার থেকে ফু নাও? আমি বলতাম, মা তুমি যদি কিচ্ছু না পড়েও ফু দাও, ওই ফু আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। মা বাবার ফু আপনার শরীরে থাকা মানে এটা একটা রহমত, এটা একটা রহমত। টুপিটা খুলে দিয়ে বলবেন ফু দেন মাথায়, আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। শরীরে ফু নিবেন, পেটে ব্যথা হয়েছে, আব্বা আম্মা সূরা ফাতিহা পড়ে এখানে ফু দেন। আপনি কিসের পিশাবের কাছে দৌড়ান আপনি? আপনার মা বাপ আপনার জন্য বড় পীর, কোন পীরের কাছে যান আপনি? ওই পীরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50। আর আমার আব্বা আম্মা হাত তুললেই ওইটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমি দোয়া চাইবো কার কাছে? আমার বাবা মায়ের কাছে। যারা পৃথিবীতে সফল হয়েছেন আব্বা আম্মার দোয়া পেয়েই সফল হয়েছে। এজন্য আমি এই যে কয়েকটা টিপসও আলোচনার ফাঁকে ফাঁকে দিয়েছি। শেষের দিকে কি বলেছি? ফু নিবেন, দোয়া নিবেন, ক্ষমা চাইবেন, আর সব সময় পিতামাতার জন্য দোয়া করবেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তারাও বেশি বেশি দোয়াটা করবেন, যাদের আব্বা আম্মা মারা গিয়েছেন তারাও দোয়াটা করবেন। কেমন করে দোয়াটা করবেন আল্লাহ শিখিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত সুন্দর দোয়া। হ্যাঁ, এটা আমি সহজ বাংলায় বুঝাই। বলেন, আমাদেরকে ছোটকাল থেকে আমাদের বাবা মা কষ্ট দিয়েছেন? বলেন, কষ্ট দিয়েছেন? একটু কান্না করেছি, দুধ পান করিয়েছেন, একটু পেশাব করেছি, কাপড় চেঞ্জ করে দিয়েছেন, কখনো কষ্ট দেন নাই। আমরাও দোয়াটা করছি, আল্লাহ আমাদের আব্বা আম্মা যেমন আমাদের উপরে দয়া করেছে, রহম করেছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে কষ্ট দিও না, তুমিও ঠিক একইভাবে আমাদের আব্বা আম্মার উপর রহম করো, দয়া করো। আমাদের আব্বা আম্মা যেভাবে আমাদেরকে রহমতের কুলে লালন পালন করেছেন, তুমিও আমাদের আব্বা আম্মাকে সেভাবে তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। এই দোয়াটা সবসময় করবেন। সূরা বনী ইসরাঈলের এই 3টা আয়াত থেকে আমি আলোচনা করেছি। পিতা মাতা, আজকে 2 দিনের মাহফিল শেষ হয়ে গেল। আমি তো গত 2 বছর এসেছি, এবছর আসলাম, ও মাঝখানে গতবার আসিনি। আব্বা আম্মার কথা আজকে বলে গেলাম, কারণ আমি এই কথাটা আলোচনার প্রারম্ভে বলেছিলাম, আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই আমরা যাদের কাছে ঋণী তারা আমাদের বাবা মা। বাবা মা খুশি তো কে খুশি? বাবা মা নারাজ তো আল্লাহও। আমাকে তরুণ ছাত্র ভাইরা, যুবক ভাইরা কথা দেন, আজকেই বাড়ি গিয়ে আব্বা আম্মার কাছে মাফ চাইবেন। পারবেন কি ভাইরা? তোমরা পারবা না? আর খবরদার কষ্ট দিও না আব্বা আম্মাকে। নরম স্বরে কথা বলবা, সফট ভয়েসে, চোখ বড় করবা না, মায়ার চাহনি, হাসি দিয়ে, হাসি মুখে সুন্দর করে। রাতে আব্বা আম্মাকে ঘুম পাড়ায় দিবা, কাপড় চোপড় ধুয়ে দিবা, মাঝে মাঝে গিফট করবা, প্রতিদিন ফু নিবা, মাফ চাইবা, দোয়া চাইবা। দেখবা তোমাদের কেরিয়ার উচ্চতায় চলে গিয়েছে, আখিরাতে আল্লাহ খুশি হয়ে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন পিতামাতার খেদমত করি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ। আপনারা জানেন হক 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে প্রথম হক কাদের? প্রথম হক কাদের? পিতামাতার। প্রথম হক কাদের? ভবিষ্যতে আসলে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, আজকে আব্বা আম্মার কথা বলে গেলাম।